সো ভাই বলবো না, ঠিক আছে আগে ফোন স্টার্ট হচ্ছে এতটা ভাই বেরিয়ে এসেছিল। এটা হচ্ছে 3 নম্বর মোড়ে, এটাকে বলতে পারি, ঠিক আছে। এদিক ওদিক নড়ানড়ি করিস না, ট্রেনে রেখে জানো আজকে ব্লগিং করার জন্য। তো এই তো ভাই, তো আজকের ভাই ব্লগটা যা ছিল ভাই, ঠিক আছে, অনেক ক্রেজি মুভমেন্টস হয়েছে ব্লগটাতে। আর এই ফার্স্ট টাইম ভাই আমি স্কুটি চালিয়েছিলাম, ঠিক আছে। দেখো আমি এর থেকে আর বেশি কিছু বলবো না, ঠিক আছে। আগে ব্লগটা দেখো, তারপর একদম ভিডিও শেষে তোমাদের সাথে দেখা হবে। ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব। সো এই গুড মর্নিং ভাই, আজকে আমার কাছে আছে একটা ইভি স্কুটি, যেটার নাম হচ্ছে গ্রিনো তো ভাই এটার নাম। তো স্কুটিটা হচ্ছে ওর বাপের, ঠিক আছে, কিটানুর বাপের কাছ থেকে ঝেড়ে এনেছে কিটানু আজকে ব্লগিং করার জন্য। স্কুটিটা নিতে পারো ভাই তোমরা, ঠিক আছে। এটাতে মোটামুটি নাম্বার প্লেট লাগে না, নর্মালি গিয়ে ক্রাইম কাউকে ঠুকে মুখে দিয়ে চলে আসবে। তো যাই হোক, এমনি কাজের জন্য বেটার স্কুটি। তো আজকে চালিয়ে দেখবো মোটামুটি। তো ভাই ডিউক চালিয়ে না, স্কুটি চালাতে গেলে আমার একটু প্রবলেম হয়, মানে পাওয়ারফুল গাড়ি চালিয়ে যেটা হয় আর কি, এটা একটু অ্যাডজাস্ট করে নি। ওকে, নর্মালি এটাতে ভাই 3টে তোমার মোড আছে, ঠিক আছে। পিছনে যাচ্ছে না, 1 2 3, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। স্ক্রিনটা একটু বেটারভাবে দেখিয়ে দিই। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আচ্ছা, কোনো মোডের কিছু দেখাচ্ছে না, যে ইকোনমি বা রেস এরকম কিছু দেখাচ্ছে না মোডটাতে, ঠিক আছে। তো ওকে ভাই, এটা স্টার্ট কী করে এই, আচ্ছা ওকে। তো চলো ধীরে ধীরে যাই, অনেক দিন পর স্কুটি চালালে যা হয়। 8 কিলোমিটার। ওকে ভাই, 1 নম্বরে না মানে একটু লং পিক আপ দিতে হচ্ছে, মনে হচ্ছে যে 2 নম্বরেরটা বেস্ট। 2 নম্বরটা হচ্ছে কী বলে বেশি বেটার হবে। 1 নম্বরটাতে একটু লং পিক আপ দিতে হচ্ছে আমার। হ্যাঁ, মানে নর্মালি চালানোর জন্য তোমরা যদি নর্মালি চালাতে চাও তাহলে 1 নম্বরে তোমরা চালাতে পারো, নাহলে তোমরা 2 নম্বরে শিফট করতে পারো। ওকে, ব্রেকিং ঠিক আছে ভাই। আমি গাড়ি চালালে আগে ভাই ব্রেকিংটাই দেখে নিই, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে অনেক মানে পাওয়ারফুল গাড়ি চালানোর পর একটা নর্মাল গাড়ি তোমার হাতে বলেন একটু এদিক ওদিক হয় ভাই হাতটা। চলো গ্লাভস নিয়ে আসলে আজকে একটু মানে কী বলে মজা চলে আসতো। যাই হোক, আমি গ্লাভসটা ভুলে গেছি আজকে আসার সময়। তো চলো ভাই, মায়াধাবার এদিকে ভাই অনেক দিন পরে আবার, ঠিক আছে, কাম ব্যাক টু দ্য ব্লগ। ভাই সকালবেলা থেকে ভাই শুরু হয়নি আজকে ব্লগটা। ভাই তোমাদের ইভি স্কুটিটা কেমন লাগছে ভাই, ঠিক আছে। আমি এই রাস্তাতে তো ভাই কী বলে টপ স্পিড অ্যাচিভ করার জন্য বলবে না কেউ ভাই কমেন্টে যে টপ স্পিড অ্যাচিভ করে দেখাও ইভি স্কুটিটার। কারণ প্রথমত বলে দিই ভাই, আমি স্কুটিতে একটুখানি ভাই ভয় পাই, ঠিক আছে। স্কুটিটা আমার একটুখানি প্রবলেম হয়, আমি স্কুটি খুব একটা চালাই না। আর স্কুটির যে ছোট চাকা না, ওটা তো আমার মনে হয় না বারবার যেতে ভাই চাকাটা এদিক ওদিক ভাই স্কিড করে যেতে পারে। তো আমি কোনোদিন স্কুটি সেরকম একটা চালাইও নি, স্কুটি নিয়ে লং রাইডেও যাইনি। আর স্কুটির না একটা প্রবলেম থাকে, যেটা যে স্কুটির একটুখানি একটা সাইড হচ্ছে তোমার কি বলে যে টাল থাকে, মানে একটু ভার থাকে। তো সেটার জন্য আমার একটু সমস্যা হয় স্কুটি চালাতে। বাট ওভারঅল ঠিক আছে ভাই, নন ব্যাড গাড়ি। প্রথমত একটুখানি এই জায়গাগুলো পার করে নিই, আমি ডিউক নিয়ে অনেকবার এসেছি এখানে। তো আমি অবভিয়াসলি জানি যে এই জায়গার সিনটেমগুলো কি, কোথা থেকে কীরকম গাড়ি আসতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা পার করে নিই, একটু ফাঁকা রাস্তা পাবো সামনেটাই গিয়ে স্কুলটা টপকে, তারপর আমরা দেন 2 নম্বর এর মোডটা যেটা আছে সেটা একটু টেস্ট করবো যে কীরকম যাচ্ছে বা কীরকম ইনিশিয়াল পাঞ্চ বাড়ছে এটার। 6 কিলোমিটারের রাইড ভাই কমপ্লিট হয়ে গেছে। তো ভাই এখন সেকেন্ডে যে তুলবো আমি ভাই, সত্যি কথা বলছি এই স্কুটিটাতে না আমি অতটা কনফিডেন্ট পাচ্ছি না যে আমি মানে সেকেন্ড রাইডিং মোডটা যে আমি ইউজ করব। আর এতদিন ডিউকে এসে ভাই এই জায়গাটা দেখিয়েছিলাম, আজকে ভাই স্কুটিতে দেখাচ্ছি। জায়গাটা মনে আছে? জায়গাটা কেমন লাগলো ভাই জয়? এই জায়গাটা দেখেছিস আগে? হ্যাঁ, তাহলে এই রাস্তা ধরেই এসছিস তুই। তবে সামনে আরেকটা মানে জায়গা আছে যেখান থেকে তুই এদিক ওদিক করতে পারিস। হ্যাঁ, সে তো আবার হবে। দাঁড়া, এইটা গরমের সিজন, এই সময় হচ্ছে মাছ টাছ ধরছে বোধহয়। দাঁড়া, এদিক ওদিক নড়ানড়ি করিস না, এমনিতে ভাই আমার একটু সমস্যা হচ্ছে। তো চলো দেখি সেকেন্ড মোডে করা যাক।
এটা হচ্ছে ভাই সেকেন্ড মোড এলো, আর পিক আপটা একটুখানি আমার মনে হচ্ছে যেন ইনিশিয়াল পাঞ্চটা একটু বাড়লো, সেকেন্ড মোডে একটুখানি ইনিশিয়াল পাঞ্চটা বেড়ে গেছে ভাই। এই যে স্কুটির মানে যেটা পুরো ঘোরাতে হচ্ছিলো সেটা পুরোটা ঘোরাতে হচ্ছে না এখন। তো ওভারঅল ইনিশিয়াল পাঞ্চটা একটু বেড়েছে আমাদের। আরে ব্রো, আচ্ছা আচ্ছা, এখানে অনেক ট্রাফিক আছে, একটু আস্তে সাইডে যাও। ভাই নতুন গাড়ি এমনিতে, তার মধ্যে হচ্ছে কি বলে কন্ট্রোলিং ভালো হচ্ছে না আমার, স্কুটি চালাই না বলে। আর তার মধ্যে লোকজন যদি এই সাইড ওই সাইড করতে থাকে তখন ভাই তোমার কেমন লাগবে? তো আর তার মধ্যে না এই ফোন হোল্ডারটাও ভাই প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বেন্স করছে আমার। কি হচ্ছে ভাই তোর? তো যাই হোক, এখন আরেকটু এগোতে হবে। তো ইনিশিয়াল পাঞ্চটা আরেকটু বেড়েছে ভাই, একটু স্মুথ রাস্তা আছে আরেকটু সামনে গিয়ে, মানে আরেক মোটামুটি 2 কিলোমিটার মতো আমাদেরকে চালানোর পরে একটু স্মুথ রাস্তা পাবো, ঠিক আছে, মানে যেখানে কোনো এবড়ো খাবড়ো সেরকম কিছু নেই। তো সেই জায়গাটাতে আমরা গিয়ে রাইডিং 3 টেস্টটা করবো, মানে আমাদের যেটা মানে স্কুটির 3 নম্বর যে মোডটা আছে ওটাকে একটু টেস্ট করবো, যে ওটা থেকে ইনিশিয়াল পাঞ্চটা আরও বেড়ে যায়, মানে অ্যাগ্রেশনটা একটু বাড়ে নাকি, সেই জিনিসগুলো। ওকে ভাই, এইবার ভাই স্কুটিটা মানে মোটামুটি ধরো 6 কিলোমিটার মতো একদম কচ্ছপের মতো স্কুটিটাকে চালাচ্ছিলাম, তার জন্য ক্যামেরাটা অন করিনি ভাই। হাতে আসতে একটু টাইম লাগলো আমার, ঠিক আছে, স্কুটির কন্ট্রোলিংটা, কারণ অনেক বছর পর ভাই স্কুটি চালাচ্ছি, যেটা হওয়াটা খুব স্বাভাবিক। আর তার মধ্যে এই ডিউক চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে না, ডিউক ছাড়া যে কোনো আমার গাড়ি মানে হচ্ছে কি বলে হাতে বললে একটু হাত ভাই এরকম এদিক ওদিক কাঁপাকাঁপি শুরু করে। তো সেটাও একটা রিজন যে যেটার জন্য একটু সমস্যা হচ্ছিল, বাট এখন ধীরে ধীরে ঠিক আছে ভাই। এখন একটুখানি ভাই মানে হাতে আসছে ধীরে ধীরে। ভাই স্কুলে পড়তাম তখনই বোধহয় ভালো ছিলাম, এই লাইফটার থেকে বোধহয় স্কুল লাইফটাই ভালো ছিল, বল ভাই? তুই তো এখন স্কুলে পড়ছিস, তুই আর কি বলবি? এটা ভাই প্রচণ্ড ডিস্টার্বেন্স করছে, বাট ভাই এটার ওভারঅল এরকম করে দেওয়ার পরে না মানে ম্যাপটাপ দেখতে না এটার লুকটা আলাদা লাগছে ভাই, যে যাই বলো ভাই, ঠিক আছে। তো বাইকে এরকম একটা মানে এর থেকে আর একটু প্রিমিয়াম ভার্সন যেটা আছে সেটা পাওয়া যায়, যেটা 2 সাইড থেকে এরকম কানেক্ট হয়ে থাকে, যেটা ওপরে থাকবে মিটারের। তো আমি হয়তো পরবর্তীকালে লং রাইডের সময় ওরকম কিছু লাগাতে পারি, কারণ ম্যাপটা দেখতে মানে ফুল স্ক্রিনটা তুমি পাচ্ছ, তো তখন ম্যাপটা দেখতে একটু সুবিধা হয় ভাই। এখন আমরা মোটামুটি 40-এ যাচ্ছি ভাই। স্কুটিটার মিটারটা দেখেছো ভাই কত বড়, একটা ছোটোখাটো ভাই, ছোটোখাটোর মিটারটা তোমরা চেক মারো, ঠিক আছে, স্কুটির মিটারটা মোটামুটি অনেকটা বড়, একটা ছোটোখাটো ট্যাবের মতো বলতে পারো, ঠিক আছে। এখন যাচ্ছি মোটামুটি ভাই 33-এ, আর এটার আমি যাই বলবো ভাই তোমার কি বলে ইয়েটা একটুখানি কম আছে তোমার, কারণ ভালো করে দেখা যাচ্ছে না রোদ্দুরের আলোতে কত স্পিডে আছি কত কিছুতে আছি সেটা ভালো করে বোঝা যাচ্ছে না, একটু ছায়া ছায়া পড়ছে তারপরেই দেখতে পাচ্ছি। আর ভাই 2 কিলোমিটার ভাই বাকি আছে, ঠিক আছে, অলমোস্ট পৌঁছে গেছি মায়াধাবার এদিকটায়। তো এখন ভাই এই রাস্তাটা টোপকে অন করলে আর একটু বেটার হতো, কারণ এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, ঠিক আছে। তবে 3 নম্বর মোড়টা আমরা এখানে অন করছি, ঠিক আছে, একটু দেখে নিই যে 3 নম্বর মোড়টাতে ইনিশিয়াল পাঞ্চটা কতটা হয়, কারণ কতটা খারাপ রাস্তা বুঝতে পারছো যে এই ঝাটকাগুলো যে পড়ছে সেটা থেকেই, ঠিক আছে। আর হচ্ছে এই ফোনটা বারবার ভাই নিচু হয়ে যাচ্ছে, তাই থাক ভাই ওখানটায় একটুখানি তুই। তো ফাইনালি এইটা হচ্ছে 3 নম্বর মোড, এটা সব থেকে পাওয়ারফুল মোড স্কুটির, একদম মানে ইনিশিয়াল পাঞ্চ সব থেকে বেড়ে যাচ্ছে এটাতে, হালকা একদম ঘোরালেই মানে স্কুটি এগোচ্ছে, মানে শর্ট পিক আপ হয়ে যাচ্ছে এটাকে বলতে পারি, ঠিক আছে। বলছিলাম ভাই সকালের দিকে একটু ওয়েদারটা দেখে, কালকে যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছে আজকে বোধহয় ব্লগিং হবে না বা করতে পারবো না, কারণ কালকে বিশাল বৃষ্টি হচ্ছিল। তো আজকে ওয়েদারটা দেখে সকাল সকাল মনে হচ্ছিলো যে আমরা হয়তো এদিকে আসার পর বৃষ্টি পেতে পারি, তোর জন্য ফুল সেফটি ম্যাপটি সব কিছু নিয়ে আমরা চলে এসেছিলাম। আর স্কুটির একটা জিনিস ভালো হয় ভাই, সিটের নিচে তুমি যাই ঢুকিয়ে দাও না কেন ভাই ভিজবে না, ঠিক আছে, মানে সিটের নিচে ভাই জল ঢোকে না স্কুটির। তো এই একটা জিনিস আমার খুব ভালো লাগে স্কুটির ফিচার্স। তো তোমরা বলো কোনোদিন কি বাইকেও এই ফিচার্সটা আসা উচিত? মানে অনেক কিছু ভাই স্কুটিতে, মানে অনেকটা স্টোরেজও থাকে, সত্যি কথা এটা, এই যে সামনে স্টোরেজ নিতে পারো, সিটের নিচে স্টোরেজ নিতে পারো তোমরা। আর সিটের নিচে সব থেকে বড় কথা ইলেকট্রনিক জিনিসপত্র তুমি যদি ঢুকিয়ে দাও না সেটা কোনোদিন ভিজবে না। তো সেই জন্য স্কুটির মানে সিটের এই ফাংশনটা আমার খুব ভালো লাগে ভাই, যাই বলো তাই বলো, মানে সিটের এই ফাংশনটা প্রচণ্ড পছন্দের আমার। আরে ইয়ার ভাই রাস্তাটা বহুত খারাপ ভাই, বারবার ফোনটা অ্যাডজাস্ট করতে হচ্ছে আমাকে, এই যে আমার নিচে চলে এসছে, বারবার ফোনটা অ্যাডজাস্ট করতে হচ্ছে আমার, ঠিক আছে। আর জয় এই রাস্তাটাতে একটা ওই সিনটা হয়েছিল যেখানটা ওই কি বলে বাইকটা এসেছিল আমাকে ওই বুলেটের সাথে যেটা আটকে গেছিলো আমার হ্যান্ডেলটা, বুঝেছিস তো? হ্যাঁ কি
আরে এই তো, হ্যাঁ ফোনটা পড়ছে ধীরে ধীরে। স্কুটিতে মেসেজ ঢুকবে? সে চেক করুক। হ্যাঁ আমার ফোনটা বারবার নিচে হয়ে যাচ্ছে ভাই, রাস্তাটাও কি খারাপ দেখ ভাই, কি করব বল। এই চলে এসছে ওকার সাথে গেল। এদেরকে দেখলে না সব থেকে রাগ হয় এই জায়গাটাতে আমার। এতটা পরিমাণে ভাই মাঠ জমেছে না, তোমাদেরকে আর কি বলবো, মানে এতটা পরিমাণে কাদা জমেছে ভাই। ফোনটা পুরো এতটা ভাই বেরিয়ে এসেছিল। এর ভাই লক খারাপ নাকি, মানে বুঝতে পারছি না। দাদা দেখি লকটা পুরোটা করি পারফেক্টলি, ঠিক আছে। এর লক খারাপ কিনা বুঝতে পারছি না আমি। যাই হোক লকটা পুরো পারফেক্টলি করা হলো, পিছনের লকটাও করে দিলাম ভাই। ফোনটা পুরো বেরিয়ে এসেছিলো লিটারালি, আরেকটু হলে ভাই ফোনটা পড়ে যেত। যাই হোক চলো যাই, ধীরে ধীরে এগোই। রাজা জি এখানে রাস্তা খারাপ জি। এই তো কাকির দোকান চলে এসছি ভাই, আমি বুঝতেই পারিনি যে কাকির দোকান পর্যন্ত চলে এসছি ভাই। কত কিলোমিটার দেখাচ্ছে আর? হ্যাঁ 250 মিটার। হ্যাঁ তাহলে মায়াধাবা আরেকটু গেলে, হ্যাঁ ওই তো মায়াধাবা, ওইটা এইটা হচ্ছে কাকির দোকান। ওই তো মায়াধাবা দেখতে পাচ্ছিস, ওই দেখ ওই গাড়িটা ক্রস করলো না, ওই বস্তাটা পড়ে আছে তার পাশেরটা, ওই যে দেখতে পাচ্ছিস ধাবা, ওটা মায়াধাবা। তো এই যে হচ্ছে কাকির দোকান, তো কাকির দোকানের সামনেই আজকে একটু ইয়ে করি। আর 150 মিটার যেতে হবে না, এইখানটা থেকেই নিই। তারপর ভাই এই যে এই বোতলটা রাখার স্পেসটা আমার খুব ভালো লাগলো। বাইকের তুলনায় ভাই যখন তখন রাইড করতে করতে ভাই ডাইরেক্ট ভাই খেতেও পারি। চাটাও নিয়ে নেবো ভাই, চা বসানোর জন্য জায়গা আছে, এখানটায় চা বসিয়ে নেবো রাইড করতে করতে। এই অপশানগুলো বেশ ভালো লাগলো, ফোন রাখার অপশানটাও বেশ ভালো লাগলো আমার। ভাই কোনো লাইসেন্স লাগবে না, তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। স্কুটিটা পারচেস করার জন্য বা কেনার জন্য তুমি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারো স্কুটিটা। শুধু হ্যাঁ ব্যাটারিটা তোমার সাথ দেবে কিনা, এটা হচ্ছে ব্যাটার করে। কাকি কি খবর গো? ভাই চাবি কিছুটা এরকম পাও তোমরা, ঠিক আছে। চাবিটা এমনি বেশ পছন্দ হলো আমার। হ্যাঁ চাবিটা দেখতে বেশ অ্যান্ড্রয়েডের চাবির মতো লাগছে আমার। তো যাই হোক, আর স্টার্ট করলে এরকম একটা সাউন্ড দেয়, টুডুরুং টুডুরুং। ফোন স্টার্ট হচ্ছে, সেই নোকিয়া ফোনের মতো ভাইবস দিচ্ছে ভাই। তো আর তোকে কে বলেছে এটা হচ্ছে কি বলে লক করতে, আমি তো ফোনটা রাখবো নাকি? ম্যাপ ট্যাপ দেখবো কি করে? এমনি তো ম্যাপটা ওই দেখছে ভাই, এটা শুধু ফলসই লাগাচ্ছি আমি, দরকার নেই, কারণ রাস্তা চিনি আমি। হ্যাঁ কি বুঝতে পারছি না। এই পজিশন ওকে, চলো ঘোড়াই মালটাকে। স্কুটির একটা জিনিস ভালো লাগে না ভাই, ঠিক আছে, স্কুটিতে না কোনো সাউন্ড নেই, মানে একটা কিছু চালাচ্ছি সেরকম কোনো সাউন্ড নেই। চলে আয় ভাই, তাই মাটাকে দেখতে পাচ্ছি। কিটানু কোথায় গেল? অ্যাডজাস্ট, ওকে চলো লেটস গো। তো চলো এবার রিটার্ন করি আবার ভাই, অন্য একটা রাস্তা নেব, সেটাই ভাবছি যে অন্য রাস্তা কি নেওয়া হবে। বাই দ্য ওয়ে ওই রাস্তাটা তো আমি আর নেবো না, যেটাতে মাঠ ভর্তি ছিল, মানে মাটি ভর্তি ছিল একদম ভাই, একদিনের বৃষ্টিতে ভাই, কালকেই শুধু বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতেই ভাই পুরো মাঠ ভর্তি হয়ে গেছে ওই রাস্তাটাতে। ওই রাস্তাটা থেকে আসার সময় না স্কুটির অবস্থাটা খারাপ হয়ে গেছে, স্কুটিটা গিয়ে নিঘাত ওকে এখন ধুতে হবে। সার্ভিস সেন্টারে দিবি তো ভাই? সার্ভিস সেন্টারে কি ধুয়ে দেয়? আর স্কুটিটা যাই বলো ভাই, 3 নম্বর মোড়ে ভাই চালিয়ে একটু মজা আছে, মানে মনে হচ্ছে যে এবার একটুখানি টানছে স্কুটিটা, ইনিশিয়াল পাঞ্চ একটুখানি আপ হয়েছে, সেটা বুঝতেই পারছি আমি। এখান থেকে তোর গ্রাম মানে জয়নগর পর্যন্ত, হ্যাঁ কিছু একটা পড়লো, দাঁড়া মনে হচ্ছে কিছু একটা খুলে পড়লো, সবই তো ঠিক আছে, কি পড়লো খুলে? পট করে একটা আওয়াজ হলো, কিছু একটা খুলে পড়লো। এইটার কিছু খুলে পড়েছে দেখ তো ফোনের, পট করে একটা আওয়াজ হলো, কিসে যাই না। যাই হোক তুই ওঠ, ঠিক আছে। হ্যাঁ সেইটা হতে পারে,
মানে এটা পড়লে কি বলতো, দেখ ফোনটাতে একটাও স্ক্র্যাচেস নেই, তা ঘাপ করে দেখবি ফোন হচ্ছে কি বলে, ফোন পুরো একদম নতুন হয়ে গেছে, নতুন পুরানো দুটোই হয়ে যাবে। তো শিফট আছে একটা সকালের মর্নিংয়ের, এখন স্কুল ছুটি হলো যারা বাড়িতে এলো, ওটা বোধহয় বাচ্চাদের স্কুল, আর এখন বড়দের স্কুলটা ছুটি মানে শুরু হবে 11টা তো বাজে, 11টার মধ্যেই তো স্কুল শুরু হয়, তাহলে এখন কোথায় যাচ্ছে ভাই? যা রাস্তা খারাপ ভাই, ম্যাপ লোকেশন থেকে ম্যাপ সরে যাচ্ছে, মানে এরকম একটা সিচুয়েশন হয়। ওর একটু উইন্ড ব্লাস্ট আসছে, এখন বোধহয় ডাউন করতে হবে আমাকে, কিছু করার নেই ভাই, উইন্ড ব্লাস্ট আসছে, কেয়ার করবো। জয় মা, মা দেখে নিও। ব্লাস্ট আসছে তো ভাই ভয়েসটা আমার এদিক ওদিক একটু কাটছাট হতে পারে, তো তার জন্য ভাই আমি আমার ভাইজারটা ডাউন করে নিলাম। ভাইজার তো ডাউন করে নিয়েছি, ঠিক আছে ভাই, ভালো ঝটকা খাচ্ছে ভাই এখানটায়। ভাই তুই খুলে আসলে ফোনটা না, ঝটকা খেয়ে না, মানে এদিক থেকে বেরিয়ে আসছে, আর এটাই সমস্যা। আরে ইয়ার তো দিইনি আমি গাড়িটা, তো পিছনে বসে বসে একটু মুখটা হচ্ছে কি বলে, মুখটা ইয়ে করে জিপটা এরকম করে চাইছে যাচ্ছে, একটু দাও সুজিত দা, গাড়িটা অনেকক্ষণ তো চালাচ্ছ। তো যাই হোক ভাই, ওর গাড়ি ওকেই দেবো বা ওই নেবে। এবার সচরাচর কি বলে, ওদের বাড়ির গাড়ি হলেও বা ওর বাবা কাজে যায়, তো ও খুব একটা চালাতে পারে না, তাই একটু সামনে গিয়ে দেখি ওকে দেবো। কিন্তু ওর রাইডিং স্কিলস বা হচ্ছে কি বলে, ওর চালানোর উপর আমার একদম ভরসা নেই। সব থেকে বড়ো কথা, আমি ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি স্কুটিতে একটুখানি ভয় পাই। তাও তো অনেকক্ষণ চালানোর পরে তোমার যেটা হচ্ছে যে স্কুটিটা একটুখানি আমার হাতে মানে স্মুথলি চলছে, না হলে ভাই স্কুটিটা চালাতে বিশাল ভয় লাগছিলো। প্রথমত ছোটো চাকা ভাই, তারপর কোথায় স্কিড খেয়ে যাবে, কোথায় কি খেয়ে যাবে, তার জন্য একটু ভয় টয় লাগে স্কুটিটা নিয়ে। ঠিক আছে, ওভারঅল এমনি যদি বলি ভাই ঠিকঠাক একদম পারফেক্ট আছে। সাউন্ড হবে, আমার ব্যাটারি স্কুটিতে শুধু একটাই জিনিস ভালো লাগে না, যে সাউন্ড হয় না। কিন্তু এমনি যদি বলি না, আরেকটা জিনিস যেমন ভালো লাগে, কোনো সাউন্ড নেই, একদম স্মুথলিভাবে মানে একদম স্মুথভাবে চলবে, সেই জিনিসটাও আবার ব্যাটারি স্কুটি অনেক বেটার, মানে কোনো নয়েজ নেই ভাই স্কুটিতে। তো শিষ্ট রাইড করতে চাও, শান্তভাবে চলবো একদম ইয়েভাবে, তাহলে তোমাদের জন্য ভাই ব্যাটারি স্কুটির অপশন সব থেকে ভালো, আর এই স্কুটিটা তোমরা নিতে পারো। ওকে, পুরো রিভিউ মোটামুটি দিয়ে দিলাম। 3টে রাইডিং মোড আছে তোমাদের এই স্কুটিটাতে, আর স্কুটিটার স্পিডও মোটামুটি খারাপ নয় ভাই। আর সেকেন্ড হচ্ছে যে স্কুটিটা নিলে তোমাকে না নাম্বার প্লেট তোমার প্রয়োজন হয়, আর না তোমার লাইসেন্স প্রয়োজন হয়। এক্স্যাক্টলি নাম্বার প্লেট নেই তো সেরকম লাইসেন্সেরও প্রয়োজন নেই। আর তার মানে এই নয় যে তোমার কোনো লিমিটেশন আছে যে তুমি এত দূর যেতে পারবে অত দূর যেতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি ভাই যেখানে ইচ্ছে যেতে পারো স্কুটিটা নিয়ে, ঠিক আছে, নো ডাউট, যেখানে ইচ্ছে যেতে পারো। আর স্কুটিটা তোমাকে অনেক কিছু ভাই প্রোভাইড করে, ঠিক আছে। যে স্কুটিটার প্রথম দিকে যখন আমি চালাচ্ছিলাম তখন একটু একটা সাইডটা আমার একটু টাল মনে হচ্ছিলো, বাট এখন অনেকটা ঠিক লাগছে। বা এর আগে একবার আমি একটা স্কুটিটা হাতে পেয়েছিলাম, তখন একটু চালিয়েছিলাম কিটানোর স্কুটিটা, তো তখন না একদিকটা পুরো সাইডটা পুরো টাল ছিল, তো এখন মানে সেই জিনিসগুলো কোনোভাবে লাগছে না। তো আমার মনে হচ্ছে ওটা সব কিছু ঠিকঠাক করেছে। লং রাইডের জন্য স্কুটিটা বেটার না, বাট ডেলিভারি কাজ বা অন্য কিছুর জন্য নর্মালি বেটার। আর এখন ভাই র্যাপিডো যারা মারতে চেয়েছো, র্যাপিডোতেও ছোটোখাটো মানে ভাড়ার জন্য তোমরা হচ্ছে ইলেকট্রিক স্কুটি প্রোভাইড হচ্ছে র্যাপিডোতেও, মানে ইলেকট্রিক স্কুটিতেও নাকি র্যাপিডো হচ্ছে, মানে আমি শুনলাম একজনের কাছ থেকে, আমিও পারফেক্টলি জানি না এই জিনিসটা। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যে এটা সত্যি কিনা, কারণ আমি পারফেক্টলি জানি না ভাই। ঠিক আছে, আমাকে আমার একটা বন্ধু বললো, আগের দিন দেখা হয়েছিল, যে এখন ব্যাটারি স্কুটিতেও নাকি র্যাপিডো হচ্ছে। তো হলে তো খুব ভালো ভাই। অনেকে সবাই ভাই মানে কি বলে লাইসেন্স অ্যাফোর্ড করতে পারে না, বা অনেকের লাইসেন্স থাকে না কিন্তু তারা গাড়ি চালাতে পারে, সেই সব ছেলেগুলো ভাই খাটতে পারবে, একটু নিয়ে কাজ কাম করতে পারবে। এই ছেলে হয়ে বসে থাকাটা সব থেকে লজ্জার। ভাই থাম্বনেলের জন্য ভাই কিছু ছবি তুলে নিলাম। এখন ভাই গান চলছে, হালকা শুনতে পাচ্ছ ভাই তোমরা, ঠিক আছে, হালকা হালকা করে চালাবো, হালকা হালকা গান চলবে ভাই, এটাই তো রাইডের আসল মজা ভাই। আর সকে না কই বনকে এক ঢাল সা সাথ চলেগা ওহি করেগা রাত সা। এদিকে রাস্তাগুলো তাও একটু ঠিক আছে ভাই। ও ভাই বলেছি আর ভাই রাস্তা খারাপ দিয়ে দিয়েছে।